জমিনে যতক্ষণ পর্যন্ত ফিতনা থাকবে, মুমিনরা ততক্ষণ পর্যন্ত লড়াই করতেই হবে। জমিনে যতক্ষণ পর্যন্ত জুলুম থাকবে, মুমিনরা ততক্ষণ পর্যন্ত জুলুমের বিরুদ্ধে লড়াই করতেই হবে, এবং এটা তাদের জন্য করা ফরজ। এটাই জিহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের ময়দানে সমবেত হলেন, উহুদের যুদ্ধের জয় পরাজয়ের মধ্যে সাহাবায়ে কেরাম যখন দিক বিদিক ছুটাছুটি করতেছিল, এমন মুহূর্তে কাফের বাহিনী যখন পিছন থেকে আবার আক্রমণ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। সেই সাথে প্রায় 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। এর মধ্যে এলোপাতাড়ি তীর নিক্ষেপের ফলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যে সামনের অংশের যে নিচু টিলাটি, এই টিলার পিছনেই রয়েছে বড় একটি অংশ। সেখানেই একটি গর্তের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে সেখানে অবস্থান নিলেন, এবং সাহাবায়ে কেরাম কাফেরদের অবস্থান পর্যবেক্ষণ করতেছিলেন এবং তার সাথে থাকা সাহাবীদেরকে নির্দেশ দিচ্ছিলেন এবং নিচে থাকা সাহাবীদেরকে ধারাবাহিকভাবে নির্দেশ দিয়েছিলেন। এখান থেকে একটি শিক্ষণীয় বিষয় হলো, নেতার আনুগত্য যদি অমান্য করে তাহলে সেই জাতির উপর আযাব নেমে আসে। যা ঘটেছিল ছোট্টখাট্ট একটি ঘটনার মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের টিলাটিতে 50 জন সাহাবীকে অবস্থান নিতে বলেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন, এখান থেকে তোমরা কেউ সরবে না। জয় পরাজয় যাই হোক, এই পাহাড়ের এই টিলা থেকে তোমাদের কেউ এখান থেকে স্থান ত্যাগ করবে না। যদি শহীদ হয়ে যাও তাহলে এখানেই অবস্থান করবে, কিন্তু এখান থেকে সরবে না। কিন্তু সামনে থাকা সৈনিকদের সাথে যখন মুশরিকদের যুদ্ধ লেগে গেল, এতে তারা মুশরিকরা যখন দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো, মুসলিম বাহিনীর সাথে যখন তারা পেরে উঠল না, তখন তারা তাদের মাল সম্পদগুলো ফেলে রেখে তারা পালাতে লাগলো। এই সুযোগে ওই অবস্থানকারী 50 জন সাহাবীর মধ্যে 3 জন ব্যতীত 3 জন অবস্থান করেছিলেন, 3 জন তার জায়গা থেকে সরেন না, কেন রাসূল নির্দেশ দিয়েছিলেন জয় পরাজয় যাই হোক এখান থেকে কোনো সরা যাবে না। 3 জন ব্যতীত বাকি সবাই নেমে গেল এবং ভাবলো যে তারা যুদ্ধে জয় করে ফেলেছে এবং সফলতা এসে গেছে মুসলমানদের, তাই তারা কাফেরদের রেখে যাওয়া গনিমত যে মাল সম্পদ এগুলো আহরণ করতে লাগলো। এদিকে পিছন থেকে কাফেররা যখন দেখলো মুসলমানদের মধ্যে আর ঐক্য নেই এবং তারা এক সীমাবদ্ধতার মধ্যে নেই, এই সুযোগ তাদেরকে আক্রমণ করার, অমনি পিছন থেকে ইহুদি এবং মুশরিকরা সমবেত হয়ে সাহাবায়ে কেরামদের সাথে পিছন থেকে আক্রমণ করলো, তীর নিক্ষেপ করলো। এই এক আক্রমণের সাথেই 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আপনারা যারা গিয়েছেন দেখে এসেছেন, সেখানে জায়গা হয় না, কারণ চতুর্দিকে তো পাথর। যতটুকু মাটির অংশ পেয়েছে, যতটুকু খনন করা গেছে, এই খননকৃত জায়গায় একটা একটা করে লাশ অর্থাৎ শহীদদেরকে দাফন করতে লাগলেন। কিন্তু যখন দেখলেন যে সর্বশেষ আর জায়গা হচ্ছে না, কারণ পিছনেও পাহাড় এইদিকেও পাহাড় পাথর, তখন বিশাল একটা অংশের মধ্যে গণকবরের মতো এক জায়গায় তাদেরকে দাফন করা হয়েছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে একাই এক জায়গায় দাফন করা হয়েছিল। যদিও আগে চিহ্নিত ছিল, কিন্তু বর্তমান সৌদি সরকার সব চিহ্নগুলো মুছে ফেলছে, কেননা মানুষ এতই আবেগপ্রবণ। কেননা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার শহীদটি অত্যন্ত মর্মান্তিক হয়েছিল।
মক্কার আবু জেহেলের একজন দাসী ছিল। সে আবু জেহেলের, আবু লাহাবের তাদের যেই দাসী ছিল, দাস ছিল, গোলাম ছিল, তাদের এক নেতার বাবাকে হত্যা করেছিলেন বদরের যুদ্ধে। কে হত্যা করেছিলেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হত্যার বদলা নেওয়ার জন্য তার যে গোলাম দাস, তাকে শর্ত দেওয়া হয়েছে, তুমি উহুদের যুদ্ধে যাবে এবং তোমার টার্গেট থাকবে হামজাকে হত্যা করা। যদি তুমি হামজাকে হত্যা করতে পারো তবে তোমাকে আজাদ করে দেওয়া হবে। সে আজাদের শর্তে হাতে একটি বর্ষা, বর্ষা ছিলেন তো, তীরের মতো হাতে বর্ষা, এই বর্ষা নিয়ে সে পাথরের আড়ালে লুকিয়ে রয়েছে আর হামজা রাদিয়াল্লাহু তাআলাকে চিহ্নিত করলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে যাচ্ছে তার চোখের দৃষ্টি ওইদিকে। এবার তার পিছন থেকে কেউ আক্রমণ করলো না কে সামনে দিয়ে গেল, তার দৃষ্টি ওইদিকে নয়। এবং বীর ধর্পে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ কাফেরদেরকে হত্যা করতে লাগলো, এদিকে পাথরের আড়াল থেকে, ওই পাথরের কাছ দিয়ে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, হাদিসটি কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আসছে, ওই পাথরের আড়াল থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার এই তলপেট দিয়ে বর্ষাটাকে এমনভাবে আঘাত করেছিল, এই তলপেট দিয়ে বর্ষাটা দিয়ে এমনভাবে আঘাত, কারণ নিচের থেকে পাথরের আড়ালে লুকিয়েছিল, সে এমনভাবে আঘাত করেছিল জায়গাতেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শুধু তাই না, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজাটাকে বের করে চিবিয়ে রক্ত পান করেছে। এত নির্মমভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল। যার যেই মহিলার নির্দেশে তাকে হত্যা করা হয়েছে, তিনি পরবর্তীতে যদিও ইসলাম গ্রহণ করেছেন, এমনকি ওই দাস, যেই দাস আজাদির ঝড়তে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিলেন, সেও মুসলমান হয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম আসছে এবং তাকে বলেছিল, তুমি আর কখনো আমার সামনে এসো না। কারণ তাকে দেখলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যেত এবং হামজা রাদিয়াল্লাহু তাআলার এইভাবে নিহত হওয়া আল্লাহ রাসূল কোনোভাবেই মেনে নিতে পারেননি। যার জন্য সেই দাস ইসলাম গ্রহণ করার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি আর কোনোদিন আমার সামনে এসো না। সম্মানিত হাজিরিন, যখন মুসলমানরা ক্ষতবিক্ষত হয়ে মদিনায় ফেরত আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তখন এক আগন্তুক এসে মক্কার লোকদের, মদিনার লোকদেরকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামকে ভয়ভীতি প্রদর্শন শুরু করে দিল এবং বলতে লাগলো যে বীর উয়াইনা নামক জায়গায় কাফের বাহিনী তোমাদের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য বা তোমাদের সাথে লড়ার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে। ঘটনাটি ঘটেছে তাদের দুইটি শর্তে। তারা কাফেররা যখন ফেরত চলে গেল বদরের প্রান্তের দিকে, বর্তমানে আপনারা যারা মক্কা থেকে মদিনার পথে যান, আপনাদেরকে মক্কা থেকে জেদ্দার পথে নিয়ে, জেদ্দার পথ থেকে আপনাদেরকে মদিনার দিকে নিয়ে যায়। কিন্তু বর্তমান আধুনিক যুগে রাস্তার চলাচলের কারণে রাস্তার ওয়েটা এইভাবে করেছে। কিন্তু যখন ওট, গাদা, ঘোড়া, খচ্চরের বাহন ছিল, তখন বদর প্রান্তর হয়ে তারা মদিনার দিকে আসতেন, ওই পথে তারা পায়ে হেঁটে আসতেন। এখন আমরা মক্কা থেকে মদিনাতে যেই পথে যাই, এই পথে তখন হেঁটে যেতেন না, কেননা এখানে অনেকগুলো পথ রয়েছে, টানেল রয়েছে। তখন তো পাহাড়ের উপর দিয়ে যাওয়া সম্ভব হতো না, অর্থাৎ যেই দিকে সমতল ছিল এই সমতল ঘুরে ঘুরে বদর প্রান্তর হয়ে মদিনায় আসতেন। বদরের নিকটবর্তী বীর উয়াইনা, বেরুন হলো কুফ, বেরুন হলো কুফ, উয়াইনা একটি গোত্র বা একটি জায়গার নাম। কেননা তৎকালীন সময়ে মানুষের গণবসতি হতো যেখানে পানির সন্ধান রয়েছে, যেখানে পানির ব্যবস্থা থাকতো সেখানেই লোকেরা কি করত? বসতি স্থাপন করত। জমজম কূপকে কেন্দ্র করে এখানে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে এনেছিলেন,
একটা মানুষও এখানে ছিল না। হাজরা আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে একা রেখেই ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিন চলে গিয়েছিলেন। পরবর্তীতে যখন বাণিজ্য কাফেলা এই দিক দিয়ে চলাচল করত, বাণিজ্য কাফেলা এই বদর প্রান্তরের বীর উআইনা নামক জায়গায়, এখানে তখন কাফেলারা বাণিজ্য একটা তাদের 7 দিন 8 দিনের জন্য এখানে বাণিজ্য করার জন্য বসত। ওই স্থানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন তারা আবার বীর উআইনা নামক স্থানে মদিনাবাসীদের উপর আক্রমণ করার জন্য সমবেত হচ্ছে, যদিও তাফসিরে 2 ধরনের কথা আসছে। একজন আগন্তুক, তার নাম দেওয়া হয়েছে, কিন্তু ইবনে কাসিরে আসছে যে যে ব্যক্তি এই সংবাদ প্রচার করেছে সে ছিল শয়তান। সে মনুষ্য রূপ ধারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মধ্যে ভীতি প্রদর্শন করার জন্য তারা এই সংবাদ প্রসার করলো যে মদিনাবাসী এবং সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ করার জন্য বীর উআইনা নামক স্থানে মক্কার লোকেরা অর্থাৎ ইহুদিরা একত্রিত হচ্ছে। এই সংবাদ শুনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। ক্ষতবিক্ষত সাহাবীরা একত্র হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার সাথে চলো, কাফেররা তোমাদের উপর আক্রমণ করার জন্য তারা নাকি বীরে উআইনা নামক স্থানে সমবেত হচ্ছে। ওই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের 173 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, তাদের মধ্যে যারা মানুষকে বলেছিল ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, ইন্নান নাস অবশ্যই লোকেরা সমবেত হচ্ছে, ক্বাদ জামাউ তারা একত্রিত হচ্ছে, লাকুম তোমাদের বিরুদ্ধে, ফাখশাউহুম সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। অর্থাৎ মুসলমানদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ভীতি প্রদর্শন করছে, তোমাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য তারা সমবেত হচ্ছে, অতএব তাদের এই আক্রমণকে এবং কাফের বাহিনীকে, ইহুদিদেরকে তোমরা ভয় করো। বীরে উআইনা নামক স্থানে তারা যখন উহুদের প্রান্তর থেকে চলে যাচ্ছিল, মক্কার দিকে চলে যাচ্ছিল, পথের মধ্যে তারা বলাবলি করতে লাগলো, তোমরা এই যুদ্ধে কোনো জয়লাভই করতে পারোনি, কোনো অর্জনই নেই তোমাদের জন্য, কেননা তোমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারোনি এখন পর্যন্ত, অতএব এটা তোমাদের ব্যর্থতা। দ্বিতীয়, কোনো মদিনাবাসী, কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের কোনো স্ত্রীদেরকে তোমরা গ্রেপ্তার করে নিয়ে আসতে পারোনি, এটাও তোমাদের ব্যর্থতা। অতএব আমাদের উচিত মুহাম্মদকে হত্যা করা এবং তাদের স্ত্রীদেরকে তাদের কাছ থেকে নিয়ে আসা, এটা আমাদের জন্য ব্যর্থতা। অতএব আমরা আবার পুনরায় ফেরত যাব। এই ফেরত যাওয়ার কথা বলে তারা বীর উআইনা নামক স্থানের দিকে তারা সমবেত হতে লাগলো। ক্বাদ জামাউ তারা সেখানে একত্রিত হলো, লাকুম অর্থাৎ মদিনাবাসীদেরকে বলছে তোমাদের বিরুদ্ধে, ফাখশাউহুম সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। তারা একত্রিত হয়ে গেল, ক্ষতবিক্ষত শরীর, এখনো আরাম করার মতো বা রেস্ট করার মতো সময় হয়নি, সুযোগ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, তোমরা আমার সাথে চলো, তোমাদের উপর পাল্টা আক্রমণ করার জন্য তারা বীর উআইনা নামক স্থানে তারা একত্রিত হচ্ছে, আমরা সেই স্থানের দিকে যাব। সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকেই সাহাবায়ে কেরামকে, অন্য বদরের যুদ্ধে না, অন্য কোনো সাহাবীকে না, একজন নিয়েছিলেন অতিরিক্ত। উহুদের যুদ্ধে অংশগ্রহণ করা ক্ষতবিক্ষত সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীকে নিয়ে বীর উআইনার দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন কাফের বাহিনী শুনল যে মক্কা থেকে, মদিনা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতবিক্ষত এই সাহাবীদেরকে মনোবল সহকারে তারা বীরে উআইনার দিকে রওনা হয়ে গেছে, ওই সংবাদ শুনে তারা বীরে উআইনা নামক স্থান ত্যাগ করে তারা মক্কার পথে রওনা দিয়ে চলে গেছে। এই চলে যাওয়ার সংবাদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীরে উআইনা নামক স্থানে পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাদাহুম ঈমানা,
সুতরাং তাদেরকে যখন ভীতি প্রদর্শন করা হয়েছিল, ভয় করো তাদেরকে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হচ্ছে, অতএব ফাসাদাহুম ঈমানা, সুতরাং তারা আল্লাহ এবং তার রাসূলের জন্য একত্রিত হয়ে গেল। এখানে বলা হয়েছে তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে গেল। জাদা হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, এবং মনোবল, শক্তি, সাহস তাদের আরো বেড়ে যাওয়া। ফাসাদাহুম ঈমানা, সুতরাং তাদের ঈমান, তাদের মনোবল, তাদের সাহস আরো বেড়ে গেল। বর্তমান সময়ের মানুষদেরকে ইসলামের জন্য যদি ডাক দেওয়া হয়, আল্লাহ এবং তার রাসূলকে একনিষ্ঠ ভালোবাসাকারী ব্যতীত, দুনিয়ার স্ত্রীকে ভালোবাসাকারী, দুনিয়ার সন্তানদেরকে ভালোবাসাকারী, দুনিয়ার সম্পদকে ভালোবাসাকারীকে ব্যতীত শুধুমাত্র আল্লাহ তার রাসূলকে ভালোবাসাকারীদেরকে পাওয়া যাবে। কেননা হাদিস শরীফে আসছে, কিতাবুল মাগাজি, বুখারীর হাদিস আসছে, জমিনে যতক্ষণ পর্যন্ত ফিতনা থাকবে মুমিনরা ততক্ষণ পর্যন্ত লড়াই করতেই হবে। জমিনে যতক্ষণ পর্যন্ত জুলুম থাকবে মুমিনরা ততক্ষণ পর্যন্ত জুলুমের বিরুদ্ধে লড়াই করতেই হবে, এবং এটা তাদের জন্য করা ফরজ। এটাই জিহাদ। থামার সুযোগ নাই। মুমিন থেমে থাকতে পারে না, মুমিনের থামার সুযোগ নাই, কারণ তাকে সর্বশেষ গন্তব্য মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিকের কাছে তাদেরকে কি করতে হবে? ওয়া ইলাইনা তুরজাউন, কার কাছে ফেরত যেতে হবে? আল্লাহ বলেন ওয়া ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই তো ফেরত আসবে। সম্মানিত হাজিরিন, ফাজাদাহুম ঈমানা, তাদেরকে দেওয়া হলো ভয়ের, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওয়াকালু, তারা বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য কি? যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। অতএব তোমরা, কেননা তিনি উত্তম কর্মবিধায়ক। কে? আল্লাহ। উত্তম কর্মের ফয়সালাকারী কে? কেননা এই কথাটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ক্বালু, তারা মুশরিকরা যখন বলেছিল, আজর যখন বলেছিল, হাররিকু, হাররিক, হিররুন, হাররা, আগুন, হাররুন হলো আগুন, হাররিকু, তারা আগুনে নিক্ষিপ্ত করো, ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আলিহাতাকুম ইলাহুন, অতএব আমার অভিভাবক, আমার সাহায্যকারী। ইব্রাহিম কি বলেছিলেন? আমার সাহায্যকারীকে, এবং তিনি বলেছিলেন হাসবুনাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 68 নম্বর আয়াতে, এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সূরাতুল আলে ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি দিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত করার সময় বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বীর উয়াইনের দিকে রওনা হওয়ার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতবিক্ষত সাহাবীদেরকে রওনা হওয়ার সময় পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অতএব মুমিন যখন কোনো বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা করে, কেউ যদি তাকে ভয় ভীতি দেখায়, সে কি বলবে? কোনো কিছু যখন হারিয়ে যাওয়ার ভয় দেখায়, আশঙ্কা দেখায়, তাহলে পড়বে হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছিলেন, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মুমিন কি বলবে? আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আয়াতের শানে ফাল্লাহু শব্দটি এসেছে, বা সুতরাং অতএব আমি যখন বলবো আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এই শিক্ষাগুলো কে দিচ্ছেন? কিন্তু আমরা তো দিব্যি সেই কথাগুলো ভুলে যাই, আমরা হা হুতাশ করি। একটু অসুস্থ হলে, বিশেষ করে দুর্বল মনসিত্বের মানুষ যারা,
একটু সর্দি হলে হা হুতাশ করে না, কি করে না? হ্যাঁ, একটু সর্দি হলে, সর্দির কারণে মাথা ব্যথা হলে সে হতাশায় ভেঙে উহ আহ ইত্যাদি শব্দ উচ্চারণ করতে থাকে। কিন্তু না, আমার হেফাজতকারী কে? আমার সুস্থতা দানকারী কে? আমি আমার নিজের জন্য চাইব, কারণ এটা আমার জন্য ত্রুটি। কি চাইব? ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, হে অসীম দয়ালু দাতা, এর হামনি, আমার প্রতি দয়া করো। আর আমার যে অসুস্থতা এসছে এটা আমার গুনাহ মাফির জন্য, অতএব ইয়া গাফফারু, হে ক্ষমাশীল, ইগফিরলি, আমাকে ক্ষমা করো। সুস্থ করার মালিককে, রহম করার মালিককে, ক্ষমা করার মালিককে। আপনার তাসবিহ তো হবে দুইটা, ইয়া গাফফারু ইগফিরলি, ইয়া আরহামার রাহিমিন ইরহামনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকিরের ফলে শরীরের ব্যথা যে কোনখান দিয়ে হচ্ছে এটা টেরই পাবেন না। করে দেখেন, আমলটা করে দেখেন। কারণ আমার জানাশোনা একজন পেশেন্ট হসপিটালের বেডে যখন শায়িত, তার কি রোগ নির্ণয় করতে পারছেন না ডক্টররা। 4-5 জন ডাক্তার এসেও তার রোগ নির্ণয় করতে পারছেন না। পরিশেষে একদিন পরে ফলাফল দিল, এই রোগীকে মাসের পর মাস হসপিটাল থাকতে হবে, মাসের পর মাস হসপিটাল থাকতে হবে। তিনি এর আগে মনোভূত ছিলেন, কিন্তু যখন বললেন মাসের পর মাস থাকতে হবে, তখন তিনি একটু ভেঙে পড়েননি, একটু মনোকষ্ট পেয়েছেন। সেই সাথে তার চোখের পানি তখনই আসছে যে আমাকে মাসের পর মাস হসপিটাল থাকতে হবে। এই চোখের পানির সাথে সে পড়েছিল ইয়া আরহামার রাহিমিন ইরহামনি, ইয়া গাফফারু ইগফিরলি। এবং ওই দিনের জন্য তার তাসবিহ ছিল এটি। পরের দিন ডাক্তাররা তার রোগ নির্ণয় করতে পারলো যে তার সমস্যাটা কি। রোগ নির্ণয়ের পরে 3 দিনের মাথায় 4র্থ দিন সে হেঁটে হেঁটে বাসায় চলে গেল। আর কি চান সাক্ষ্য প্রমাণ? এ তো আমার সামনের ঘটনা, এ তো আমার সামনের ঘটনা, আমার সামনেই রোগীর ঘটনা। আমি তো সাক্ষ্য প্রমাণ যে তার রবকে ডাকে সে তার রবকেই কাছে পায়, যে তার রবকে ডাকে না সে তার রবকে অনেক দূরে দেখে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ। সুতরাং এই উহুদের যুদ্ধের সাহাবায়ে কেরাম যখন তারা কি করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন বীর উআইনা নামক স্থানে সমবেত হলেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ, তারা অর্জন করলো, তারা লাভবান হলো, বিনি'মাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হলো। আল্লাহর পক্ষ থেকে কি প্রাপ্ত হলো? সেই নিয়ামতটা কি একটু পরে বলছি, কারণ তাদের ব্যাপারে আরো বলা হয়েছে লাম ইয়ামসাসহুম বিসু, লাম ইয়ামসাসহুম সু। সুউন হলো মন্দ, তাদেরকে কোনো মন্দই স্পর্শই করেনি। অর্থাৎ তারা কোনো যুদ্ধের সম্মুখীন হননি, তারা কোনো হতাহত হননি, তারা কোনো আহত হননি, তারা কোনো বাধাগ্রস্ত হননি। সুতরাং বিনি'মাতিন মিনাল্লাহ ফানকালাবু বিনি'মাতিল্লাহ, তারা লাভবান হলো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বীর উআইনা নামক স্থানে সাহাবায়ে কেরামকে নিয়ে এবং যুদ্ধ করতে হলে তার একদিন হয় না, অনেক দিন লাগে। এই জন্য তাদের সাথে থাকা খাদ্য সামগ্রী, সরঞ্জামাদি যা যা কিছুর প্রয়োজন ছিল তারা সেগুলো নিয়ে, এখন তো তারা আর মদিনায় ফেরত আসবেন না, সেখানে আবার একটা বাণিজ্য কাফেলা চলে আসছে। বীর উআইনা নামক স্থানে একটি বাণিজ্য কাফেলা চলে আসছে। সাহাবায়ে কেরামের কাছে যে খাদ্য সামগ্রী ছিল, যুদ্ধলব্ধ যেই মাল ছিল, এগুলো আবার তাদের প্রয়োজন ছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো তাদের কাছে দ্বিগুণ মূল্যে বিক্রয় করে লাভবান হয়ে মদিনায় ফেরত আসলো। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ, সুতরাং তারা নিয়ামত প্রাপ্ত হলো, নিয়ামত প্রাপ্ত হয়ে তারা মদিনায় ফেরত আসলো। বরং তাদেরকে কি হলো, লাম ইয়ানসাসহুম সু, তারা কোনো মন্দের সম্মুখীন হলেন না, কোনো বাধার সম্মুখীন হলেন না, তাদেরকে কেউ বাধাই দিতে পারলো না, বরং সফলতার সাথে তারা মদিনায় ফেরত আসলো। আর যারা বীর উয়াইনা নামক স্থানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অভিযান করার জন্য সমবেত হয়েছিল, যখনই শুনল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বীর উয়াইনার দিকে রওনা হয়েছে, ওই পথিমধ্যেই তারা ভয়ে তারা মক্কার দিকে চলে গেল। এই জন্য মুমিন যদি ভয় পায় তাহলে তারা হেরে যাবে, মুমিন যদি সাহস করে বিজয় তাদের সন্নিকটে। আজকে মুমিন হেরে যায় লোভের কারণে, আজকে মুমিন হেরে যায়, তাকে শয়তান আশঙ্কা দেখায়, তুমি যদি ঘুষ না খাও, তুমি যদি সুদ না খাও, তুমি যদি হারাম ভক্ষণ না করো, তাহলে তোমার যে আয় আছে এটা দিয়ে তুমি চলতে পারবে না, তুমি ভরণ পোষণ চালাতে পারবে না, পরিবার পরিজন চালাতে পারবে না, তোমার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারবে না, সন্তানের চাহিদা পূরণ করতে পারবে না। সারাক্ষণ মস্তিষ্কের মধ্যে, নফসে আম্মারার মনের কলবের মধ্যে সারাক্ষণ আপনাকে পীড়া দিতে 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 দিন শেষে আপনি চিন্তা করেন বাসায় যাব, এখন কি নিয়ে যাব, অতএব ঘুষ তো নেওয়া দরকার, হারাম তো খাওয়া দরকার, সুদ তো খাওয়া দরকার। তখনই আপনি নিমজ্জিত হয়ে যান অন্ধকারের দিকে ঈমান হারা হয়ে। কারণ সুদখোর সুদ খাওয়া অবস্থায় ঈমান থাকে না, ঘুষখোর ঘুষ খাওয়া অবস্থায় ঈমান থাকে না, হারাম ভক্ষণকারী হারাম খাওয়া অবস্থায় ঈমান থাকে না, তখন সে ঈমান হারা হয়ে যায়। আর ঈমানদারের কাছে এই বিষয়গুলো মাথার উপর দিয়ে যাওয়া বাতাসের মতো। আর ঈমানদারের কলবের মধ্যে কথাগুলো পুষবে, কেননা ভবিষ্যতে ঈমানদারদেরকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে। কেননা মুশরিক বাহিনীর সাথে মুসলমানদের কখন লড়াই হবে এটা কি আপনি জানেন? বাংলাদেশের সেনাবাহিনী আছে না নাই? তাদেরকে কি জন্য রাখা হয়েছে? বহিঃ শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। তো কবে লাগে না লাগে, কিন্তু সেনাবাহিনী নিযুক্ত রাখতে হচ্ছে নাকি হয় না? অতএব ঈমানদাররা সদা জাগ্রত থাকবে ইসলামের জন্য, ঈমানদাররা সদা জাগ্রত থাকবে কোরআনের জন্য, ঈমানদাররা সদা জাগ্রত থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরুকে সমুন্নত রাখার জন্য। ঈমানদাররা কখনো কচ্ছপের ন্যায় গর্তের মধ্যে লুকাবে না, খরগোশের ন্যায় গর্তের মধ্যে লুকাবে না, শিয়ালের ন্যায় গর্তের মধ্যে লুকাবে না, সিংহের মতো জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াবে যে তার এরিয়ার ভিতরে কোনো বহিঃ শত্রু আবার ঢুকে পড়লো কিনা। ঈমানদার যখন গর্তের মধ্যে লুকাবে তার পরাজয় সুনিশ্চিত, এবং তাকে কাফের মুশরিক বানিয়েই ছাড়বে। সে লেবাসে থাকবে ঈমানদার, লেবাসে থাকবে মুসলমান, কিন্তু তার ভিতর মজ্জাগত, মস্তিষ্কগত, রক্তগত, খাদ্যগত সব কিছু তার মুশরিকাত, শিরকিয়াত, কুফরিয়াত, বেদাতের মধ্যে তার জীবন যাপন করতে হবে। ওই অবস্থায় না তার ইবাদত কবুল হবে, ওই অবস্থায় না তার সেজদা কবুল হবে, ওই অবস্থায় না তার রুকু কবুল হবে, ওই অবস্থায় না তার রোজা কবুল হবে, ওই অবস্থায় না তার কোনো কিছু আল্লাহর জন্য হবে। সম্মানিত হাজিরিন, একজন বয়স্ক মুরব্বী নিয়ে গিয়েছিলাম, 92 বছর বয়স। তিনি কোন জায়গায় আসছেন বলতে পারবেন না। এজন্য যাদের শক্তি সামর্থ্য আছে, ব্রেন মস্তিষ্ক সজ্ঞান আছে, এই অবস্থায় একটু মক্কা মদিনা ঘুরে আসা উচিত। কারণ আমি তাকে সামনে দেখেছি। তাকে যখন রিয়াদুল জান্নায় নিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম কোথায় আসছেন, তিনি ফেল করে তাকিয়ে রয়েছেন, বলতে পারেন না। তাকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকের পাশ দিয়ে সালাম দিয়ে নিয়ে যাচ্ছিলাম, তেনাকে জিজ্ঞেস করলেন আমার সাথে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলতেছি, উনি আমার সাথে পড়তেছে, বলতেছি কোথায় আসছেন বলতে পারবেন? ফেল করে তাকিয়ে রয়েছে, বলতে পারবেন না। তেনাকে যখন মসজিদে কোবায় নিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম কোথায় আসছেন বলতে পারবেন? তিনি তাও বলতে পারেন না, শুধু একটা জায়গার কথা বলতে পারছে। ওহুদের ময়দানে যখন নিয়ে গিয়েছিলাম তখন বললাম কোথায় আসছেন? ওহুদের পাহাড়ের কাছে আসছি। এইটুকু ছাড়া পুরো সফরে উনি কোথায় আসছে বলতে পারবেন না। উনি কাবাগর যখন তাওয়াফ করেন তখন তো কথাবার্তা আমরা বলি না, আমরা তখন তাওয়াফরত অবস্থায় থাকি, সামনের দিকে চলি, দোয়ার জায়গা আসলে শুধু দোয়া করি। অনেকে কি করে, তাওয়াফরত অবস্থায় কাবার দিকে তাকায় না, কারণ ওইটা আপনার ফরজ তাওয়াফ,
ফরজ নামাজের সময় যখন আপনি সেজদার দিকে তাকান তখন কি ডাইনে বামে তাকান? তাই ফরজ তাওয়াফের সময় আপনি সামনের দিকে চলবেন, সেজদার স্থানের দিকে চলবেন। আপনি চলতে চলতে রুকনি ইয়ামিনী কোণ থেকে হাজরে আসওয়াদের কোণ পর্যন্ত এই অংশের মধ্যে দোয়া কবুল হয়, এই অংশের মধ্যে চলা অবস্থায় দোয়া করবেন। অনেকে ফরজ তাওয়াফের ভিতরে হাজরে আসওয়াদ দেখতে যায়, কাবাগর দেখতে যায় না, এটা নিষেধ, কারণ আপনার ফরজের ক্ষতি হবে। বুঝে না, লোকজনকে নিষেধ করলেও বুঝে না, আবেগ, আরে আবেগ দিয়ে তো আপনার ফরজ নষ্ট করে ফেললেন, আবেগ দিয়ে তো আপনার ফরজ নষ্ট করে ফেললেন। তো এই জন্য লোকেরা সহজে বুঝে না, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এই জন্য এই যে বৃদ্ধ মানুষটা গেল, তিনি বলতে পারলেন না, তাহলে আপনাদেরকে অনুরোধ করব, বৃদ্ধ মানুষকে যদি আপনারা পাঠান তাহলে সাথে একজন অভিভাবক দিবেন, একা কারোর সাথে দিবেন না। আর সুস্থ সবল শক্তি অন্তত ব্রেন মস্তিষ্ক যেন ভালো থাকে। 60 বছর হয়েছে অসুবিধা নেই, কিন্তু এখন কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন, কি করবেন, এইটা যেন আপনার কি থাকে, ব্রেনে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার মানার আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।